নমস্কার বন্ধুরা, সকলে নিশ্চয়ই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব একটা চটপটা রেসিপি। এটা কিন্তু সন্ধেবেলায় যদি মুখরোচক কিছু খেতে ইচ্ছা করে বা ছোটদেরও অনেক সময় বায়নাক্ষা থাকে যে একটু অন্যরকম টেস্টি কিছু বানিয়ে দেওয়ার জন্য, তখন কিন্তু হাতের কাছে উপকরণগুলো দিয়েই তৈরি করে দিতে পারেন এরকম একটা দারুণ সুস্বাদু চটপটা রেসিপি। এই রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। আমি যখনই কোনো রেসিপি আপলোড করব আপনাদের কাছে তার নোটিফিকেশান পৌঁছে যাবে। চটপটা খেতে কারই না ভালো লাগে, বাড়ির ছোট থেকে বড় সকলেরই খুবই প্রিয়। আর সাধারণ উপকরণ দিয়ে হলে তো আর কোনো কথাই নেই। নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে পুরনো বন্ধুদের পাশে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে শুরু করব আজকের রেসিপি। ওয়েলকাম টু মিমিজ রেসিপিস। একটা প্লেটের মধ্যে কিছুটা সেদ্ধ আলু নিয়েছি, আর আলুগুলোকে দেখুন একটু গোল গোল করে কেটে নিয়েছি। কেটে নিয়ে ঠিক এরকম চাকা চাকা করে গোল করে কেটে নিয়ে আমি একটু ভাপিয়ে রেখেছি। একদম গলে যাওয়া পর্যন্ত কিন্তু সেদ্ধ করিনি। সেদ্ধ করা আলুটা নিয়ে নিলাম। আলুর মধ্যে আমি একটু লবণ অ্যাড করব, আর এর সাথে দেব একটু লঙ্কার গুঁড়ো। লবণ আর লঙ্কার গুঁড়োটা দেওয়ার পর দেব আমি এর মধ্যে কর্নফ্লাওয়ার দেব আমি 1 চা চামচ। 1 চা চামচের থেকে একটু বেশিই পড়লো কর্নফ্লাওয়ারটা। আমি এবার ভালো করে এটাকে মিক্সড করে নিচ্ছি। দেখুন সেদ্ধ আলুর গায়ের মধ্যে আমি কর্নফ্লাওয়ার, লবণ আর লঙ্কার গুঁড়োটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তবে এটা কিন্তু শুকনোভাবে মেশাতে হবে, জল দিলে হবে না। এবার কড়াইতে দিয়েছি হোয়াইট অয়েল। তেলটা গরম হলে আমি একটা একটা করে আলু, যেটা আমি কর্নফ্লাওয়ারের মধ্যে কোট করে রাখলাম, সেই আলুগুলোকে একটু ভেজে নেব। আলুগুলো প্রথমে কিন্তু আমি হালকা করে ভেজে নিচ্ছি। প্রথমে কিন্তু খুব বেশি ভাজবো না, একদম হালকা করে আগে উল্টে পাল্টে ভেজে নেব। আলুগুলো মিনিট 2 একটু উল্টে পাল্টে ভেজে নিয়েছি। আলুগুলো ভাজা হয়ে গেছে, দেখুন এই পর্যায়ে অবধি ভেজেছি। এবার এটাকে তুলে রেখে দিচ্ছি একটা টিস্যু দেওয়া প্লেটের মধ্যে, যাতে এক্সট্রা তেলটা ঝরে যায়। এটা এদিকে একটু ঠান্ডা হতে থাক, আমি ততক্ষণে একটা চাটনি তৈরি করে নেবো। তার জন্য একটা মিক্সিং জারের মধ্যে পুদিনা পাতা নিলাম 1 মুঠো নেব ধনে পাতা। এবার এর মধ্যে আদা দিলাম একটুখানি, 2-3টে কাঁচা লঙ্কা দিচ্ছি, আর 2 কোয়া রসুন দিচ্ছি। রসুনটা সম্পূর্ণ অপশনাল, দিতেও পারেন নাও দিতে পারেন। এবার সামান্য একটু লবণ দিয়ে এটাকে একটা পেস্ট করে দেখুন এটা কিন্তু পেস্ট করা হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে একটা বাটির মধ্যে রেখে দিচ্ছি। এবার আমি হাফ পাতিলেবু নিয়েছি, একটা পাতিলেবুর হাফ নিয়েছি। হাফ পাতিলেবুর রসটা এই চাটনিটার মধ্যে দিয়ে দিচ্ছি। লবণটা কিন্তু আগেই মেশানো ছিল। এবার ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। পুদিনার চাটনি কিন্তু একদম রেডি, বা গ্রিন চাটনি পুরো রেডি। এবার আমি মিক্সিং জারের মধ্যে আবার একটু দই নিয়ে নিলাম, টক দইয়ের মধ্যে 2 চামচ চিনি অ্যাড করছি। এবার এটাকে আবার আমি একটু ফেটিয়ে নেব। টক দইটাও দেখুন ফেটানো হয়ে গেছে। এদিকে আলুটা কিন্তু আমি ঠান্ডা করে নিয়েছি। আলুটা কিন্তু আমার পুরোপুরি রেডি হয়নি। এবার আলুটাকে আমি এরকম একটা হাতার মধ্যে নিয়ে, হাতার পেছন দিক থেকে নিয়ে একটু স্প্রেড করে দিচ্ছি, একটু চ্যাপটা করে দিচ্ছি। সেটা আপনারা কোনো গ্লাসের পেছন দিয়েও করতে পারেন, কিংবা হাতার পেছন দিয়ে বা দুটো হাতের তালুর মধ্যে রেখেও কিন্তু এটা চাপ দিলে এরকম ঠিক চ্যাপটা হয়ে যাবে। এটা দেখুন খুব সুন্দর হয়ে গেছে। আর এটাকে আমি আরেকবার ফ্রাই করব, যাতে এটা খুবই ক্রিস্পি হয়। এই চ্যাপটা করে নেওয়া আলুগুলোকে আবার আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর তেলটাকে কিন্তু বেশ গরম থাকতে হবে, সেই গরম অবস্থায় তেলটাকে দিতে হবে। আর হাই ফ্লেমে এটাকে মিনিট 2 আমি নাড়াচাড়া করলেই এটা কিন্তু একদম ক্রিস্পি কুরকুরে হয়ে যাবে। দেখুন একটুখানি ভাজার পর আবার আমি নাড়াচাড়া করে নিচ্ছি। বেশ সুন্দর লাল হতে শুরু করেছে। এইভাবে কিন্তু আলু ভাজলে পরে খুব সুন্দর ক্রিস্পি হয়ে যায়। ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে আমি তুলে নিচ্ছি। দেখুন এতটা ক্রিস্পি হয়েছে, আওয়াজ শুনলেই বুঝতে পারছেন।
এবার এই ক্রিস্পি আলুগুলোকে একটা সার্ভিং ডিশের মধ্যে বা প্লেটের মধ্যে সাজিয়ে নেব। যেভাবে চাটালারা চাট তৈরি করার সময় প্লেটের মধ্যে সাজিয়ে নেয়, ঠিক সেইভাবেই আমি গোল গোল করে সাজিয়ে নিচ্ছি একটা একটা পরপর দিয়ে। এরপর আমি এর মধ্যে দেব যে ফ্যাটানো টক দইটা রেখেছিলাম, সেই টক দইটা সবকটা আলুর ওপরেই কিন্তু খুব সুন্দর করে টক দইটাকে দিয়ে দিতে হবে। দেখুন টক দইটা খুব সুন্দরভাবে দিয়ে দিয়েছি। এবার দেব আমি গ্রিন চাটনিটা, যেটা পুদিনার চাটনি তৈরি করেছি, পুদিনা ধনিয়া চাটনি, সেটা ওপর থেকে দিয়ে দিচ্ছি। প্রত্যেকটার মধ্যেই যেন পড়ে সেটা দেখতে হবে। এবার দিচ্ছি আমি তেঁতুল আর গুড়ের চাটনি। তেঁতুল গুড়ের চাটনিটা কিন্তু আমার রেডিমেড কেনা চাটনি, এটা আমি ওপর থেকে দিয়ে দিলাম। দেবো এবার পেঁয়াজ কোচানো, প্রত্যেকটার ওপরেই যাতে পেঁয়াজ কোচানোগুলো পড়ে সেইভাবেই আমি দিয়ে দিচ্ছি। এবার একটু কোচানো ধনে পাতা দিয়ে দিচ্ছি। এবার একটু বিট নুন দিয়ে দিচ্ছি ওপর থেকে। বিট নুন দেওয়ার পর দিয়ে দেবো আমি এটা ভাজা জিরের গুঁড়ো, যেটা আমি রেডিমেড, এটাও রেডিমেড ব্যবহার করছি। আর না হলে আপনারা জিরেকে শুকনো খোলায় ভেজে নিয়ে এটা ভাজা জিরের গুঁড়োটা ওপর থেকে দিয়ে দেবেন। দিচ্ছি এবার একটু টমেটো কোচানো। প্রত্যেকটা আলুর ওপরেই যাতে প্রত্যেকটা টপিং ঠিকঠাকভাবে থাকে সেটা দেখতে হবে। এবার একটু ঝুরি ভাজা বা সেও ভাজা যেগুলো হয় সেগুলো ওপর থেকে একটু ছড়িয়ে দিচ্ছি। এরকম ঝুরি ভাজা যদি নাও থাকে আপনারা একটু চানাচুরও যদি ওপর থেকে দিয়ে দিতে পারেন, তাতেও কিন্তু খেতে ভালো হবে। একদম তৈরি হয়ে গেল আমার এই চটপটা রেসিপিটা। কেমন লাগলো জানাতে ভুলবেন না। আলুর চাট, ক্রিস্পি আলুর চাট বাড়িতেই খুব সহজে চটজলদিভাবে তৈরি করে নিন। সন্ধেবেলার মুখরোচক খাবার হিসেবে কিন্তু দারুণ জমে যাবে। রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার করবেন। নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন।